ইনস্টাগ্রামের নকশা ও অ্যালগরিদম তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এমন অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মেটা প্ল্যাটফর্মসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এই মামলাটি প্রযুক্তি খাতে বহুল আলোচিত কয়েকটি আইনি লড়াইয়ের একটি, যেখানে অভিযোগ করা হয়েছে মেটার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে আটকে রাখার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আসক্তিমূলক বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে ইনস্টাগ্রামের অ্যালগরিদম, অনন্ত স্ক্রলিং, নোটিফিকেশন ব্যবস্থা এবং ব্যক্তিকেন্দ্রিক কন্টেন্ট সাজেশন তরুণ ব্যবহারকারীদের বারবার অ্যাপে ফিরিয়ে আনে। এর ফলে উদ্বেগ, হতাশা, আত্মবিশ্বাসের সংকট, ঘুমের সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো মানসিক সমস্যার ঝুঁকি যেন বেড়ে যায় বলে দাবি করেছেন অভিযোগকারীরা। টেনেসির আইনজীবীরা আদালতে দাবি করেছেন, মেটা দীর্ঘদিন ধরে নিজেদের অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব সম্পর্কে অবগত ছিল, কিন্তু ব্যবহারকারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার না দিয়ে প্রতিষ্ঠানটি প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিয়েছে। অন্যদিকে মেটা প্ল্যাটফর্মস এসব অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানির দাবি, তারা কিশোরীদের নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি অভিভাবকদের জন্য নজরদারির সুবিধা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল কন্টেন্ট সীমিত করার মতো একাধিক ফিচার যুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় শুধু মেটার জন্য নয়, বরং পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম শিল্পের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আদালতের সিদ্ধান্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ডিজাইন, ব্যবহারকারী নিরাপত্তা এবং কিশোরীদের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন নীতিমালা তৈরির পথ খুলে দিতে পারে। প্রযুক্তির সুবিধার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি নিয়েও বিশ্বজুড়ে আলোচনা যেন বাড়ছে। আর সেই প্রেক্ষাপটে টেনেসির এই বিচারকে সামাজিক যোগাযোগ মাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই তো দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।